আমার ক্যামেরা কোয়ালিটি খারাপ, আমার অডিও কোয়ালিটিও খারাপ, মানে আমার কাছে মাইক নেই। আমার হচ্ছে কথা বলার একটু উইকনেস আছে, কিন্তু তা সত্ত্বেও আমি কথাটা বলবো, কারণ আমি জানি এরকম করতে করতে হয়তো একদিন আমি বদলে দেবো নিজেকে। তো আর আপনারা আমাদের পাশে থাকবেন। আমি জানি অনেক ছোট ছোট ক্রিয়েটারদের অনেক বড় বড় হতে দেখেছি, তো আমিও হয়তো একদিন অনেক বড় হব। আজকে হয়তো আমার 10টা সাবস্ক্রাইবার, 16টা সাবস্ক্রাইবার, কিন্তু আপনারা চাইলে আমাকে 100টা সাবস্ক্রাইবারও করে দিতে পারেন। আসলে আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে এইটুকু জিনিস নিয়ে আমি কেন এত কনফিডেন্স ফিল করছি, কারণ আমাকে এইটুকু জিনিসেই খুশি থাকতে হবে। আমি যদি ভাবতে থাকি যে আমার এইটুকু জিনিসে হবে না, আমি তো এইটুকু জিনিসে কিছুই করতে পারবো না, আমার তো মন খারাপ, আমি তো ভিডিও কোয়ালিটি ঠিক করতে পারছি না, আমার কাছে তো ভালো ক্যামেরা নাই, আমার কাছে তো ভালো অডিও নাই, আমার কাছে তো এডিটিং করার স্কিলও নাই, কিন্তু তা সত্ত্বেও আমি কেন হ্যাপি? কারণ আমি জানি একদিন আমার কাছে সব আসবে। আজকে হয়তো আমার কাছে কিছু নেই, কিন্তু একদিন হয়তো আমার কাছে সব আসবে। সুতরাং আমাদেরকে ভালো থাকতে গেলে অন্যের সঙ্গে তুলনা করতে বন্ধ করতে হবে। আমাদেরকে ভালো কী করে থাকতে হবে সেই পথই আমাদের খুঁজতে হবে। আমাদের ছোট ছোট বিষয়কে মাথায় করে ভালো থাকতে হবে। আমাদের অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করতে হবে। ও কত অ্যাট্রাকটিভ, ওর কয়টা গার্লফ্রেন্ড আছে, আমার কয়টা গার্লফ্রেন্ড নেই, ও দেখতে কত সুন্দর, ও দেখতে কত খারাপ, আমার স্কিন কালার ডার্ক, ওর স্কিন কালার ফেয়ার, তারপর ওর কাছে অনেক টাকা বেশি আছে, আমার কাছে অনেক টাকা কম আছে, ওর কাছে অপরচুনিটি বেশি আছে, আমার কাছে অপরচুনিটি কম আছে, ও পড়াশোনা ভালো পারে, আমি পড়াশোনা ভালো পারি না, ও খেলাধুলা ভালো পারে, আমি খেলাধুলাও ভালো পারি না, ও কথা বলতে ভালো পারে, আমি কথা বলতেও ভালো পারি না, ও ভালো বাংলা বলতে পারে, আমার বাংলা হয়তো বাঙ্গাল টাইপের। আপনারা হয়তো কমেন্টে আমাকে অনেকে ট্রোল করতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি, কারণ নিজেকে ভালো রাখতে হবে, আর যে কোনোভাবেই যে কোনো কাজের সঙ্গে জড়িত থাকতে হবে। তো ভালো থাকার সিম্পল কিছু উপায় আছে, সিম্পল কিছু, সব কিছু কন্ট্রোল করা বন্ধ করো। মানে তুমি যে এটাই চাইছো, তোমাকে এটাই, তুমি যে এটাই পাইবে সেটা তো নয়। তো ও, ওর কাছে এটা আছে, তোমার কাছেও কি এটা থাকতেই হবে? ওর কাছে লুকস আছে, তোমার কাছেও কি লুকস আসবে? ওর কাছে টাকা আছে, তোমার কাছেও টাকা আসবে। তাই তোমার কাছে যেটা আছে সেটা নিয়েই ভালো থাকো, এবং সব কিছু কন্ট্রোল করা বন্ধ করো। মানে অন্যের সাথে নিজেকে কম্পেয়ারও করবে না, এবং মানে সব কিছু পারফেক্ট করার চেষ্টা করবে না, ইমপারফেক্টলি পারফেক্ট করবে। মানে তুমি যতটা পারফেক্ট ততটাই পারফেক্ট। যেমন আমার কথা বলার মাঝখানে হয়তো এখন তোতলামি আসছে, কিন্তু সেটা নিয়েও আমি খুশি, আমি সেটা নিয়েও পারফেক্ট। আমার ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ আসছে, তা নিয়েও আমি খুশি বলবো না, আমি কাজটা তো করছি। তো সেটাই, যেটা আছে সেটাকেই মাথায় করে নিয়ে চলো, এবং নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে না। 2 নম্বর কারণ হচ্ছে বললাম, নিজের সাথে অন্যকে তুলনা করবে না, বললাম শেষ। 3 নম্বর কারণ হচ্ছে ছোট ছোট খুশিতে আনন্দ খুঁজে পাবে। যেমন হয়তো তোমার আজকে 10টা সাবস্ক্রাইবার আছে, কালকে হয়তো 15টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। ইউটিউবের পার্সপেক্টিভে যদি আমি বলি, তাহলে তোমার কাছে 10টা সাবস্ক্রাইবার আছে, কালকে হয়তো 15টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। 5টা সাবস্ক্রাইবার বেড়েছে সেটা নিয়েই খুশি থাকো না। তোমাকে একদিনে কি 1000টা সাবস্ক্রাইবার হওয়া যাবে? তো এটাই বলছি যে অল্প 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 খুশিটাকে ম্যাটার করে। তার মধ্যে হচ্ছে তুমি হয়তো আজকে 1 পেজ পড়া মুখস্থ করলে, কালকে হয়তো 2 পেজ পড়া মুখস্থ করলে, তাহলে তোমার গ্রোথ হলো। আজকে হয়তো তুমি 10টা পুশ আপ মারছো, কালকে হয়তো তুমি 15টা পুশ আপ মারলে, এটাই তো তোমার গ্রোথ। সব ফিল্ডেই অল্প অল্প গ্রোথকে নিজের আনন্দ বা খুশি করে নাও। এভাবেই দেখবে আস্তে আস্তে সব কাজে মন লাগবে। আমাদের মন লাগার আরেকটা কারণ হলো, আমরা না লাগার আরেকটা কারণ হলো যে আমরা একবারে অনেকটা যাইতে চাই, কিন্তু সেটা করলে হবে না। 3 নম্বর কারণ, নিজের সঙ্গে কথা বলো। তুমি কি চাও সেটার মানে অন্য কারোকে খুশি না করে তুমি কি চাও নিজের সঙ্গে কথা বলে ডিসকাস করো, যে আমি এটা চাচ্ছি, আমাকে এটা করতে হবে, আমি এটা করতে কমফোর্টেবল, বা আমি এটা জিনিস করতে ভালোবাসি। তো নিজের সঙ্গে কথা বলে নিজের প্রবলেমগুলো ডিসকাস করো, বেশি ওভারথিঙ্ক করবে না, এটাই বলার। আর 4 নম্বর কারণ, সব কিছু জিনিস প্রাইভেট রাখো। নিজের বাড়ির পারিবারিক ঝামেলা অন্য কারোর সাথে গিয়ে শেয়ার করবে না। নিজের কোনো রিলেশনশিপে আছো ধরো, তাহলে তুমি হয়তো তোমার অনেক ভালো বন্ধুকে গিয়েও বললো, কিন্তু সে হয়তো পরে গিয়ে পিএমপিসি করলো, যার ফলে তোমার রিলেশনশিপটা খারাপ হলো। সুতরাং রিলেশনশিপ যতই খারাপ হোক, তোমাদের দুইজনের মধ্যেই রিলেশনশিপটা জিনিস রাখবে।
বাইরে দেখবে, বাইরে যদি অন্য কাউকে বলো তোমার দেখবে রিলেশনশিপটা আরও খারাপ হতে থাকবে। এখন সে খারাপ হতে 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 রিলেশনশিপটা চলবেই না শেষ পর্যন্ত। সুতরাং একটা রিলেশনশিপকে টিকিয়ে রাখার জন্য নিজের জিনিসগুলো নিজেদের মধ্যে প্রাইভেট রাখতে হয়। এমনকি নিজের ব্রত নিজের প্রাইভেট রাখবে, নিজের টাকাটাও প্রাইভেট রাখবে। এমনি তুমি জিম করছো, তোমার মাসেল বাড়ছে, তাও সেটাও প্রাইভেট রাখবে, মানি প্রাইভেট রাখবে, সব কিছু প্রাইভেট রাখবে। শেষ পর্যন্ত এটাই বলবো যে নিজেকে খুশি করার উপায় হচ্ছে সিম্পল। সো এইভাবেই নিজেকে খুশি করতে থাকো, নিজের প্রতি কেয়ার নিতে শেখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবার যদি তোমার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। আমার হয়তো এখন 15টা সাবস্ক্রাইবার আছে, আজকে হয়তো এই ভিডিওটা থেকে 20টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মি প্লিজ। থ্যাংক ইউ, নমস্কার।